নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি কুঁদরির একটা দারুণ রেসিপি শেয়ার করব। আপনারা কুঁদরির এই রেসিপি দিয়ে একথালা ভাত খেয়ে নেবেন। বাজার থেকে আর মাছ মাংস কিনে আনবেন না, এইভাবে কুঁদরি দিয়েই কিন্তু ভাতটা খাওয়া হয়ে যাবে। তো সম্পূর্ণ রেসিপিটা দেখুন। তো প্রথমেই দেখুন এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 250 মতো কুঁদরি নিয়েছি। তো এইবারে কুঁদরিগুলোকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আর কুঁদরির দুটো সাইড প্রথমে এইভাবে কেটে নেবেন, তারপরে একটু পাতলা পাতলা করে এরকম গোল গোল করে কুঁদরিগুলো কেটে নিতে হবে। তো আমি এই কাজটা ছুরির সাহায্যে করছি, আপনারা অবশ্যই বটির সাহায্যেও করে নিতে পারেন। আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি, কুঁদরির এই রেসিপিটার কাছে চিকেন মাটন সব ফেল হয়ে যাবে। আপনারা হয়তো ভাবছেন কুঁদরির কী এমন রেসিপি যার জন্য মাছ মাংস ফেলে দিয়ে খাবে। তো হ্যাঁ বন্ধুরা, 100% গ্যারেন্টি দিয়ে বলছি যে কুঁদরির এই রেসিপিটা যদি আপনারা একবার খেয়ে থাকেন, তাহলে কিন্তু কুঁদরি দিয়েই আপনারা বারবার এই রকম রেসিপি বানাবেন। আর সব সময় মাছ মাংস খেতে কারোরই ভালো লাগে না, আপনারা এইভাবেই বাড়িতে তৈরি করে খাবেন। তো এখানে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব কটা কুঁদরি একই রকমভাবে কাটা হয়ে গিয়েছে। আর এই কুঁদরিগুলোকে এখন একটা বড় পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর এই কুঁদরিগুলোকে জল দিয়ে ভালো করে 2-3 বার করে জল পাল্টে অফ ক্যামেরাতে আমি ধুয়ে নেব। কারণ কুঁদরির মধ্যে অনেক নোংরা রয়েছে, যেহেতু বাজার থেকে কিনে আনা সবজি, ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। তার জন্য দেখুন জল দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে এভাবে চটকে চটকে ধুয়ে নেবেন, যাতে এর গায়ে কোনো রকম নোংরা না থাকে। আর আমি এই কাজটা অফ ক্যামেরাতেই করে নেব। তো এবারে এই কুঁদরি রেসিপির সঙ্গে দিয়ে দেব দুটো আলু। আমি মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি। আর ছুরি দিয়ে আলুগুলোকেও কিভাবে কেটে নিচ্ছি আপনারা লক্ষ্য করুন। এই প্রথমে গোল গোল করে কেটে নিচ্ছি, তারপর আলুটাকে একদম ছোট্ট ছোট্ট চৌকো চৌকো করে কেটে নেব। রেসিপিটা একদম অসাধারণ, খেতেও দারুণ লাগে। আপনারা একবার আমার মতো করে এরকম কুঁদরির রেসিপি রান্না করবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে আপনারা বারবার এইভাবেই রান্না করে খাবেন। তো আপনারা দেখুন কুঁদরির জন্য যে আলুটা নিয়েছিলাম, আলুটাকে এইভাবে ছোট্ট ছোট্ট চৌকো চৌকো শেপে কেটে নিচ্ছি। প্রত্যেকটা আলুই একদম ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নেব। আমি আবারও আপনাদেরকে একই কথাই বলবো যে আপনারা এই কাজটা বটির সাহায্যেও করতে পারেন। তো আমি এখানে ছুরি দিয়ে করছি বলে আপনাকেও যে ছুরি দিয়েই করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। তো এইভাবে দেখুন আমি একটা আলু কেটে দেখিয়ে দিচ্ছি, বাকি যে আর একটা রয়েছে ওটা আমি অফ ক্যামেরায় করে নেব, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে দেখুন সব কটা আলু এরকম ছোট্ট ছোট্ট চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর আলুগুলোকে এখন আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে এইগুলোকেও অফ ক্যামেরাতে 2-3 বার জল পাল্টে পাল্টে আলুটাকে ধুয়ে নিতে হবে। আর এই রেসিপি তৈরি করার জন্য আমি এখন মশলাটা তৈরি করে নিচ্ছি। তো এখানে দেখুন সাদা তিল নিয়েছি, মিক্সির বোল নিয়েছি, তার মধ্যে সাদা তিল 1 বাটি, আর নিয়ে নিচ্ছি 6 থেকে 7টা মতো কাজু। ঝালের জন্য নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। একটু সামান্য অল্প জল দিয়ে কাজু আর এই লঙ্কা আর সাদা তিলটাকে খুব সুন্দর করে বেটে নেব। বাটাটা ঠিক এই রকমভাবে হবে, একবারে যে মিহি করে বাটবেন তা নয়, যেন একটু দানা দানা থাকে সেইভাবে বেটে নিতে হবে। এবারে চলুন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা একদম ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। জিরেটাকে একদম ভালো করে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব, তাহলে জিরে ভাজার খুব সুন্দর একটা গন্ধ ভেসে আসবে। এই পর্যায়ে জিরেটা যখন ভাজা হয়ে গিয়েছে, এবারে কেটে রাখা ধুয়ে রাখা যে কুঁদরিগুলো এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। সব কুঁদরিগুলোই প্রথমে দিয়ে দিয়েছি। আর কুঁদরিটাকে প্রথমে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যতক্ষণ না কুঁদরির মধ্যে এই একটা হালি ভাব আছে সেটা না চলে যাচ্ছে, ততক্ষণ খুব ভালো করে কুঁদরিটাকে কষিয়ে নিতে হবে।
আর আপনাদেরকে একটা কথা আমি আগেও বলেছি যে যে কোনো সবজি রান্নাতে কষানোর কাছে অনেকটাই রেসিপির স্বাদ নির্ভর করে। যদি সবজি ভালো করে কষিয়ে রান্না করেন তাহলে অল্প সামান্য মশলা দিয়েই একদম রাজকীয় স্বাদের রান্না তৈরি হয়। তো এখন দেখুন এর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলুগুলো। আর এবারে আলু আর কুঁদরিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো প্রথমেই একটা কথা বলে রাখি, এখন সঙ্গে সঙ্গে কোনো রকম লবণ দেবেন না। লবণ দিলে ভালো করে কিন্তু আনাজগুলো কষা যাবে না। আনাজ থেকে প্রচুর জল বেরিয়ে যাবে, মোটেই কষানো যাবে না, কড়ার গায়ে জড়িয়ে যাবে। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে বেশ কিছুটা সময় আগে আলু আর কুঁদরিটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেবেন। কদিন আমার শরীর ভীষণ অসুস্থ ছিল, তার জন্য ভয়েস দিতেও অনেক প্রবলেম হচ্ছিল, হয়তো আপনাদের ভিডিও দেখতেও অনেক সমস্যা হচ্ছিল, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন আমার একটু শরীরটা সুস্থ হয়েছে, তার জন্য আমি কিন্তু আবারও আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে নতুন পর্বে আপনাদের কাছে হাজির হয়েছি। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না। এখন দেখুন আলু আর কুঁদরিটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ এবারে অ্যাড করলাম। যখন দেখলাম যে আলু আর কুঁদরিটা একটু ভাজা হয়ে গিয়েছে তখনই লবণটা অ্যাড করেছি। আর লবণটা দিয়ে আবারও আলু আর কুঁদরিটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি কিন্তু আগে থেকেই কেটে রেখেছিলাম। এবারে ওই কাঁচা পেঁয়াজটা ওই আলু আর কুঁদরির মধ্যে দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজের এই কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কুঁদরি আর আলুর সঙ্গে পেঁয়াজটাকে এইভাবেই নাড়াচাড়া করে ভেজে নেবেন। আর মাঝে মাঝে এরকম একটু ঢাকনা দিয়ে রান্নাটা করবেন, তাহলে আলু আর কুঁদরিটা অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে যাবে এরকম তেলের মধ্যেই নাড়াচাড়া করতে করতে। তো এই পর্যায়ে দেখুন আলু আর কুঁদরি কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। কুঁদরির যে গায়ে হালি ভাবটা ছিল সেটা কিন্তু অনেকটাই কেটে গিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কাজু আর তিল বাটাটা। এখন ওই কাজু আর তিল বাটাটা দিয়ে দিলাম, আর একটু ওই বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এখন সাদা তিল বাটা কাজু বাটা দিয়ে আলু আর কুঁদরিটাকে কষিয়ে নেওয়ার পালা। যেহেতু আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কা নাও অ্যাড করতে পারেন, তবে আমি একটু অল্প গুঁড়ো লঙ্কা দেবো। এতে কি হয়, রেসিপির কালারটা একটু সুন্দর দেখায় আর একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালোই লাগে। আর এখন দেখুন আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা। আপনারা চাইলে এটা কিন্তু টোটালি স্কিপ করে দিতে পারেন, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে গুঁড়ো লঙ্কা দেওয়ার কোনো প্রয়োজনই হবে না। তবে আমি দিয়েছি, এতে দেখবেন একটু ঝাল ঝালও হবে আর রেসিপির কালারটা ভীষণ সুন্দর আসবে, তার জন্যই। তো একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কিচ্ছু দেব না এখন। এবারে খুব ভালো করে আলু আর কুঁদরিটাকে তিল বাটা আর কাজু বাটা দিয়ে কষিয়ে নেওয়ার পালা। এইভাবে অনবরত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটা সময় দেখবেন কষাতে কষাতে এই আলু আর কুঁদরি থেকে তেল ছাড়তে শুরু করবে। তো এখন দেখুন খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 বাটি মতো জল। জলটা দিয়ে নাড়াচাড়া করে এটাকে বেশ কিছুটা সময় রান্না করে নিতে হবে। খুবই সামান্য মশলায় এই গরমে বেশিক্ষণ রান্নাঘরে না থেকে এরকম সুস্বাদু একটা রেসিপি তৈরি করে দেখবেন, যা খেতেও কিন্তু অসাধারণ আর উপকরণও খুব কম লাগে। ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করেছিলাম, এতে দেখুন যে পরিমাণ জলটা দিয়েছিলাম জলটা অনেকটাই কমে গিয়েছে। আর আলু আর কুঁদরিগুলোকে একটু খুন্তির সাহায্যে এভাবে খোঁচা দিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে তৈরি হয়। তো এটা নাড়াচাড়া করে নিলাম। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেব সামান্য অল্প পরিমাণে চিনি। চিনিটা স্বাদের ব্যালেন্স করবে সেই জন্য। অনেকেই পছন্দ করেন না, না পছন্দ করলে চিনিটা স্কিপ করে দেবেন।
আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। এবারে কাঁচা সর্ষের তেল আর চিনিটাকে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে কিছুটা সময় রান্না করে নেব। আর এখানে কাঁচা সর্ষের তেলটা একদম স্কিপ করবেন না বন্ধুরা। এই কাঁচা সর্ষের তেলের জন্য এই রেসিপির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। তো এখানে দেখুন ভালো করে রান্নাটা করে নিয়েছি। আর এখন গ্যাসের ফ্লেমটা টোটালি আমি বন্ধ করে দিয়েছি। তো আলু কুঁদরির রেসিপিটা আমার সম্পূর্ণ রেডি। এবারে এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লেগেছিল। মাছ মাংস পেলে এই রেসিপিটা দিয়েই কিন্তু আপনারা ভাত খেয়ে নেবেন। মাটন চিকেন সব ফেল হয়ে যাবে। গরম গরম ভাতের সাথে যদি আলু কুঁদরির এরকম একটা রেসিপি থাকে তাহলে জমে যাবে। তো আজ আসি বন্ধুরা, টাটা বাই বাই।